বাংলাদেশে প্রচলিত রাজনৈতিক দলগুলোর গঠনতন্ত্র পরিপন্থী কাজের জন্য যদি কোনো সংসদ সদস্যকে ওই সংগঠন বা রাজনৈতিক দল থেকে প্রাথমিক সদস্য পদ সহ বহিষ্কার করা হয় এবং দলীয় পদ বহিষ্কারাদেশের সাথে সাথে যদি ওই সংসদ সদস্যের পদ স্থগিত করার জন্য জাতীয় সংসদের মাননীয় স্পিকারের বরাবর আবেদন করা হয়, তাহলে সংসদ সদস্য পদ বাতিল হওয়ার সমূহ সম্ভাবনার রেওয়াজ বাংলাদেশে প্রচলিত আছে। আওয়ামী লীগের সরকারের সময় বীর মুক্তিযোদ্ধা জনাব লতিফ সিদ্দিকীর ক্ষেত্রে এমনটাই ঘটেছিল। কিন্তু যদি দলীয় সদস্য পদ থেকে বহিষ্কার করার পরে জাতীয় সংসদের মাননীয় স্পিকার বরাবর সংসদ সদস্য পদ রহিতকরণ বা স্থগিত বা বহিষ্কারের জন্য কোনো আবেদন না করা হয়, তাহলে দলীয় পদ থেকে বহিষ্কার হওয়ার পরেও সংসদ সদস্য পদটি বাতিল হওয়ার সম্ভাবনা নেই। নবম জাতীয় সংসদে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সাংসদ সাতক্ষীরা 4-এর জনাব রেজার ক্ষেত্রে একই ঘটনা ঘটেছিল। ওনাকে দল থেকে প্রাথমিক সদস্য পদ সহ বহিষ্কার করা হলেও আনুষ্ঠানিকভাবে স্পিকারের নিকট তার সংসদ সদস্য পদ স্থগিত বা বাতিল চেয়ে কোনো ধরনের আবেদন না করার কারণে দলীয়ভাবে তিনি সাংগঠনিক পদ শূন্য হলেও সংসদ সদস্য হিসাবে তার পদটি বহাল ছিল।